মেশিন, এই মেশিনের নাম কি? হ্যাঁ, ফ্ল্যাট সিমা। ফ্ল্যাট সিমা। এই ফ্ল্যাট সিমা মেশিনের 150 টাকা নিছি। সুইং এর কি অবস্থা, কি ধরনের সুইং হয় ফ্ল্যাট সিমার? 120 সব ধরনের সুইং করা যায়। ফ্ল্যাট সিমার মানে টোটালি ইনটপ একবারে পাকা ওয়ারিং স্কিনের জন্য পারফেক্ট, ওয়ারিং স্কিনের জন্য পারফেক্ট। এটা দামি মাল, সবচেয়ে বাংলাদেশের মধ্যে পোশাক জগতের সবচেয়ে দামি মাল হচ্ছে এই ফ্ল্যাট সিমা। এই মেশিনও তো আনকমন মেশিন, এক পিস মেশিনের দাম 14 লক্ষ টাকা। এক পিস মেশিনের দাম 14 লক্ষ টাকা। তাহলে এই মেশিন কি এটা আমাদের কিনে আনা না ভাড়া আনা? না, এটা ভাড়া না। প্রসেসিং চলতেছে কিনার জন্য। প্রসেসিং চলতেছে কিনবো। এইজন্য টেস্ট করতে একটা মেশিন আনা। এটা প্রাইস, সেলিং প্রাইস অনেক টাকা, যা বলার মতো না। বলতে চাই না, বাংলাদেশ জানলে সমস্যা আছে, বাঙালি জানলে প্রবলেম আছে। দিস ওয়ান কোয়ালিটি 100% পারফেক্ট, এভরিবডি লাইক দিস। দিস ওয়ান অনলি ফর জাপানি অর্ডার। জাপানি অর্ডার তো আবার সমস্যা তো আপনার, এটাতে আবার ওরা ওয়্যার হাউসে নিয়ে আবার বডি রিটার্ন করে। না, ওয়্যার হাউস ইন্সপেকশন নাই, থার্ড পার্টি ইন্সপেকশন এখানে হবে, বায়ার নিজে করবে। নাকি কেটু কোন আর না, 100% কোয়ালিটি, 1.5 কি 100% কোয়ালিটি ইনপুট করতে হবে। 1.5 ইকুয়াল ইন্সপেকশন। ফেব্রিক্স 100% এক্সপোর্ট, ডাইরেক্ট জাপানি। অনেক দামি ফেব্রিক্স। এক গজ কাপড়ের দাম 400 টাকা। এক গজ কাপড়ের দাম 400 টাকা। এক গজ গার্মেন্টসের দাম জাপানি 5000। 5000 ওয়ান পিস গার্মেন্টস 5000 টাকা। জাপানি বাংলা প্রাইস ইনক্লুডিং কস্ট 2000। মেশিনের অবস্থা একটু বাড়াতে হয় বাজে। মেশিন কি অ্যাভেলেবল? কটা মেশিন ব্যবস্থা হয়েছে আমাদের? এটার কি আবার হাওয়া সিস্টেম? হাওয়া সিস্টেম, হাওয়া না দিলে টাকা, হাওয়া না দিলে কি বয়স আছে এখানে এটা নিয়ে অবশ্য কাজ চলতেছে। মেকানিক্স নিজে অস্থির হয়ে গেছে, ও প্যারাপেনের মধ্যেই দিন যাচ্ছে। এখনো পর্যন্ত মেশিন কার্যক্রম চলতেছে। মেশিনের এখনো সিলাই আসতেছে না নাকি? অর্ডার 1 কালার 1 লাখ পিসেস, এফওপি প্রাইস 11 কোটি। সমস্যা তো এখনো তো মেশিনই পাওয়া যাচ্ছে না। এদিকে তো সব অ্যাক্সেসরি চলে আসছে, না? প্রোডাকশন কিন্তু এখন তো মেশিন মাত্র এক পিস দেখতেছি, তাইলে কালকে কি মেশিন আসবে? ঠিক আছে, হ্যাঁ বুঝলাম না। factory big man, this order. FOB selling price so much.